হাই এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি সারা প্রতিদিনের মতো আজকে এসেছি আমি আমার কাজকাম রান্নাবান্না সব কিছু নিয়ে। তো আমি এসে ঘরটরগুলো গুছাই নিয়েছি, ঝাড়ু দিয়েছি, সকালের নাস্তাও করে দিয়েছি, করা হয়ে গেছে। এখন আমি ঘরটা গুছায়ে সুন্দর করে ঝাড়ু দিয়েছি। এখন আমার কাজ হবে ঘরটা মুছে ফেলা। তো এখন আমি বেলকুনিতে যাচ্ছি, যেহেতু আমার বেলকুনিটা অনেক ময়লা ছিল। আপনাদেরকে দেখাই কি অবস্থা ছিল। তো বেলকনিটা অনেক পরিষ্কার করেছি, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই যে আকাশের অবস্থা একটু দেখাই, আকাশের অবস্থা কেমন। কালকে যেহেতু বৃষ্টি ছিল, আজকেও মেঘ মেঘ ভাব, একদম রোদ উঠি নাই, কিন্তু আমাকে ছাদেও যাওয়া লাগবে, কাপড় আছে কিছু দেওয়ার জন্য। এখন আমার কাজ হবে ঘরটা মুছে ফেলা। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন ঘরটা মুছবো, ঘরটা মোছার পরে রান্না বান্না করব। আসলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। বেহিসাবি কাজ করা লাগে। তো দেখুন, আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি ভিডিও করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এটাই আর কি। এখন এই পর্যায়ে এসে আসলে বাসার ভিতরে কেউ নাই, আমি একাই আছি। আজ আমি হরিণের মাংসের একটি রেসিপি নিয়ে এসেছি। আসলে আপনারা সত্যি ভাবেন না যে হরিণের মাংস নিয়ে এসছে। হরিণের মাংস না, আসলে ডিম বড়ির তরকারি। কিন্তু আমার হাজব্যান্ড সবসময় বলে হরিণের মাংস এটা। মানে তার এত পছন্দের একটি খাবার বড়ি, তার ডিম আর বড়ি তার খুবই একটা পছন্দের তরকারি এটা, তার জন্য সবসময় হরিণের মাংস বলে। তার জন্য আমি একটু আপনাদের সঙ্গে মজা করে বললাম হরিণের মাংসের রেসিপি। তো আমি ডিমটা হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি হালকায়। তারপরে আমি এখন বড়িটা ভেজে নিচ্ছি, যেটা হরিণের মাংস বলে। একটু লাল করে ভেজে নিতে হবে, যেন একটু লাল হলে কিন্তু বড়িটা খেতে বেশি মজা লাগবে। ডিম ও বড়ির তরকারি, তার কাছে এটা হরিণের মাংস। কি আর বলি। এখন আমি তেল দিয়ে নিচ্ছি, হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। রেগুলার যে সয়াবিন তেলটা আমরা ব্যবহার করি এটাই দিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে তার সঙ্গে আমি 2টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে। তার সঙ্গে আমি 1 চিমটি জিরা দিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি 3-4টা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, কারণ আগে অনেক তেলের পরিমাণটা খেতাম, কিন্তু আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, আরও আদার্স অনেক সমস্যা। তার জন্য আমি রান্নায় সবসময় চেষ্টা করি তেলের পরিমাণটা একটু কম রেখে স্বাস্থ্যকরভাবে রান্না করার জন্য। তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা ও জিরা বাটা। আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি, একসঙ্গে বেটে। এটা অবশ্যই ব্লেন্ডারে বাটা। এর সঙ্গে আমি শুকনা কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, তার সঙ্গে আমি মরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে নিয়ে একটু হালকা এই ঝাঁকানাকা নাড়াচাড়া করতেছি। সরি, আমি এমনি একটু মজা করতেছি আপনাদের সঙ্গে, এটাই আর কি। তো এখন এর সঙ্গে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। তেলে রাখা জিরা গুঁড়া রাখছিলাম, তো ওটা দিয়ে নিচ্ছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করতেছি। তার সঙ্গে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যেন মশলাটা আমার না পড়ে যায়। আপনারা এভাবেই চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি হরিণের মাংস, যেটাকে বড়ি বলে আর কি। বড়ি ডিম একসঙ্গে নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দের জিনিস, তার জন্য সে সবসময় হরিণের মাংস বলে এটাকে। এটা নাকি হরিণের মাংস। তো আমি বলি, বড়ি আবার হরিণের মাংস হয় নাকি? সে বলে না, এটাই তার কাছে হরিণের মাংস। তার এত পছন্দের একটা রেসিপি এটা, তো তার জন্যই রান্না করা আর কি। তার হরিণের মাংসই আগে খাওয়াই আমি। এখন আমি এর সঙ্গে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিলাম, আমি 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা আপনারা আপনাদের তরকারির অনুযায়ী দেবেন। তার সঙ্গে আমি কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আমি 6-7টা মতো ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে এভাবে আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে নিচ্ছি।
যেহেতু আগে আমার এটা কাটা নেই, তো আমি হুট করে বের করলাম, বের করে ধুয়ে এভাবে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। আপনারা যখন কাটার ঝামেলা আপনাদের থাকবে, বটি দিয়ে কাটাকাটি ঝামেলা, তার থেকে কাঁচি দিয়ে কেটে এভাবে দিতে পারেন, খুব চটজলদি হয়ে যাবে কিন্তু। এই যে এভাবে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এই যে এভাবে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ বড়ির তরকারি তো, এতে ঝোলের পরিমাণটা একটু হালকা একটু বেশি রাখলে তাহলে ভালো হবে, না হলে একদম ঝোলটাই বড়িতে চুষে নেবে। বড়ি যেটা আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর আমাদের এলাকার মানুষের খুব খুব পছন্দের খাবার, খুব পছন্দের। তার ভিতরে আমার হাজব্যান্ডও মানে সেই পছন্দের খাবার, তার এটা হলে আর কিচ্ছু চাই না সে। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিবেশন করে ফেলবো। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।